হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তোমরা ভালো থেকো। আজকে একটা ভিডিও তৈরি করব। দেখো এখানে সোয়াবিন নিয়েছি। এই সোয়াবিনগুলো দিয়েই আমি একটা রেসিপি তৈরি করব। এগুলো গরম জল দিয়ে ভিজিয়ে নিব। আমি কিভাবে সোয়াবিন দিয়ে একটা রেসিপি তৈরি করি, তোমরা আমার সঙ্গে থাকবে, পুরো ভিডিওটাই দেখবে। দেখো আমি কি করছি। এখানে জল দিব। দেখো এখানে আমি একদম পুরো গরম জল এটা আমি দিয়ে দিলাম। 5 মিনিটের মধ্যে এগুলো ফুলে উঠবে। আমি একটু 1 চিমটি লবণ দিয়ে দিলাম। এটা 5-7 মিনিট এটা ঢেকে রাখবো। আমি এখন অন্য কাজটা করে ফেলি। তো এখানে আমি নিয়েছি, দেখো পেঁয়াজ কুচি করে নিয়েছি, টমেটো কুচি করে নিয়েছি, দেখো এগুলো। আর এখানে রসুন কয়েকটা নিয়েছি, আর দেখো এখানে আদা কয়েক টুকরা নিয়েছি, কাঁচা লঙ্কা এই কয়টা। আর আমি মিক্সচার জারে দিয়ে এগুলো পেস্ট করে নিব। দেখো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখানে টমেটো অল্প করে দিব, টমেটো কয়েকটা দিব টুকরা। আর এখানে দেখো আদার টুকরোটা দিলাম, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেখো রসুনগুলো দিয়ে দিলাম। পেস্ট করে নিলাম। 5 মিনিট এর মধ্যে সোয়াবিনগুলো এরকম হয়ে গেছে। সোয়াবিনগুলো দেখো কত ইয়ে হয়েছে। এগুলো আমি আবার ধুয়ে নিব। তো আমি আবার ঠান্ডা জল দিয়ে এগুলো আবারও ধুয়ে নিব। দেখো এগুলো একদম চিপে একদম দেখো এইভাবে জলগুলো ঝরে দিব। দেখো এই দিয়ে দেখো এখানে সামান্য লবণ দিয়ে নিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে নিলাম। দেখো এখানে ধনে আর জিরের গুঁড়ো মিক্স করে নিয়েছি, এইটা একটু দিলাম। দেখো এখানে আমি 2 চামচ বেসন দিব। দেখো ভর্তি করে 2 চামচ বেসন একটু চেলে নিব। এখন বৃষ্টির দিন, এখন জানো একদম সব যেমন বৃষ্টির দিনে এই যে জড়া পোকা এগুলো ধরে। আমি এটা একটু চেলে নিই। বেসনটা এর মধ্যে দিয়ে দিলাম। দেখো এখানে সামান্যটাও টক দই নিয়েছি 2 চামচ, এটা একটু ফেটিয়ে নিব। তো ফেটিয়ে নিয়েছি, এইটা দিয়ে দিব। ফেটানো টক দইটা দিয়ে দিলাম। কাশ্মীর লঙ্কা গুঁড়োটাও দিয়ে দিলাম। পেস্ট করা 1 চামচ পেঁয়াজ, আদা, রসুন এই পেস্ট করা, কাঁচা লঙ্কা এটা 1 চামচ দিয়ে দিলাম। এগুলো আমি এখন মিক্স করে নিব। এটা মেখে এটা আমি 10 মিনিট রেখে দিব। কড়াতে আমি তেল দিয়ে দিলাম। এটা আমার ঘরের তেল, সরিষা ভেঙে তেল তৈরি করেছি, খাঁটি সরিষার তেল। এটা সয়াবিনটা কড়াইয়ে দিয়ে দিলাম। আমি ভেজে নিব। হয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে নিব। তেল দিয়ে দিলাম। দেখো আমি এখানে কয়েক টুকরা আলু নিয়েছি। আলু তো কেউ খেতে চায় না, আবার আলু ছাড়া কোনো সবজিও হয় না। দেখো আলুটা এখানটায় আমি দিয়ে দিলাম। দেখো সামান্য একটু লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এটা নামিয়ে নিব। দেখো আমার আলুটা হয়ে গেছে, এটা উঠিয়ে নিব।
একটা তেজপাতা দিলাম, তেজপাতাটা ছিঁড়ে দিয়ে দিলাম এখানটায়। এখানে টমেটো টুকরো করে রেখেছি, এটা দিয়ে দিলাম। এই যে দিলাম। হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। টক দই এটা দিয়ে দিলাম। এখন মশলার সঙ্গে এটা আমি ভালো করে কষিয়ে নিব। দেখো এখানে জিরে আর ধনের গুঁড়োটা দিয়ে দিলাম। দেখো এটা আর সামান্য একটু আমি কষিয়ে নিব। যখন তেল ছাড়বে, মশলা থেকে একটা তেল ছাড়বে, তখনই মশলা কষাটা হয়ে যাবে। দেখো মশলা কষাটা আমার হয়ে গেছে। দেখো সুন্দর তেল ছাড়ছে, দেখো তেল ছাড়ছে। এখন আমি এখানটায় আলুটা দিয়ে দিব। দেখো আমি সয়াবিনটাও দিয়ে দিলাম। এগুলোর সঙ্গে একটু মিশিয়ে নিব। এগুলো মিশিয়ে নিয়ে পরে আমি জলটা দেব। সয়াবিন এইভাবে রান্না করে খাবে, দেখবে নিরামিষও এইভাবে বানাইতে পারো। আজকে আমি নিরামিষ করলাম না, এটা আমিষই হচ্ছে। নিরামিষও তোমরা এইভাবে রান্না করে খাবে, দেখবে মাছ মাংসকে হাঁটিয়ে দিবে, সবাই আঙ্গুল চাটবে। আমি এখানে মশলা ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম এখানে। আর তোমরা কতটুকু গ্রেভি রাখবে সেটা তোমাদের দিয়ে। দেখো এটা আমি বেশি ঝোল রাখবো না, আমি সামান্য একটু আর দিব, আর দিব না। এখন স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম। দেখো 1 চামচ চিনি দিব। দেখো প্রায় হয়ে গেছে। এখন আমি গরম মশলাটা দিয়ে দিলাম। এখন আরেকটু ফুটিয়ে আমি নামিয়ে নিব। ঘি দিয়ে দিলাম। দেখো আমি নামিয়ে নিলাম।
দেখো এটা তোমরা রুটি দিয়েও খেতে পারবে, এটা ভাত দিয়েও খেতে পারবে। দেখো এরকম রান্না যদি আমার ভালো লাগে তোমরা কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না, সাবস্ক্রাইব করবে, অনেক অনেক শেয়ার করবে। আমার মন যেন ভরে ওঠে, এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে আমি নিয়ে আসব। হ্যালো বন্ধুরা, দেখো এই যে সয়াবিনটা আমি রান্না করেছি, তোমরা দেখো কীরকম রান্নাটা হয়েছে। যদি আমার রান্নাটা ভালো হয়ে থাকে তোমরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। বন্ধুদের মাঝে আত্মীয় স্বজন আছে তাদের মধ্যে শেয়ার করে দিবে। তোমরা আমার পাশে থাকবে। আবার এইরকম নিত্য নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসব। আমার মনের উৎসাহটা যাতে বাড়ে, তোমরা সেইভাবে লাইক কমেন্ট শেয়ার করো, কমেন্ট করবে। বাবু একটু চেখে দেখ তো কীরকম হয়েছে। দেখ আমার রান্নাটা কীরকম হয়েছে। দেখো তোমরা রুটি দিয়েও খেতে পারবে। রুটি ভাত রুটিতে খাওয়ার জন্য দারুণ একটা ভালো রেসিপি। চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করে দেবেন। তাহলে বন্ধু আগামীতে আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ বন্ধু।